জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের আসলে সমঝোতা হচ্ছে কিনা, হলেও বা এটা কোন পর্যায়ে আছে, শেষ পর্যন্ত নাকি ইসলামী আন্দোলনকে এককভাবে নির্বাচন করবে, এটা নিয়ে একটা ব্যাপক ধরনের অনেক ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। উদ্রেক হওয়ার অনেকগুলো কারণ আছে। সম্প্রতি চরমোনাই পীর একটা সংবাদ সম্মেলনে কিছু উক্তি করেছেন। সেই উক্তিগুলো নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আরো দানা বাঁধছে। দেখেন, চরমোনাই পীর তারা কিন্তু 272টি আসনে, 72 থেকে 73টি আসনে তারা নমিনেশন জমা দিয়েছে। ফলে তাদের সাথে আসন ভাগাভাগি নিয়ে সম্ভবত আমরা মিডিয়াতে যেটা পাচ্ছি 30 থেকে 35টি আসন তাদেরকে জামাত দিতে চায়, ছাড়তে চায়। তারা আরো বেশি নিতে চায়। তারা মনে করে তাদের সক্ষমতা আরো বেশি। তারা যে যে আসনগুলো নিতে চায়, তারা বরিশালের আসনগুলো চায়, তারা খুলনাতে কিছু আসন চায়, তারা সাতক্ষীরার এতে আসন চায়, এমনকি তারা নীলফামারীতে কিছু আসন চায়, তারা কুড়িগ্রামে চায়। এরকম যে জায়গাগুলোতে বরিশালে জামাত আসনগুলো ছাড়তে চায়, কিন্তু সাতক্ষীরাতে জামাতের যে আসনগুলো আছে, জামাত কিন্তু এই জায়গাটাতে ছাড় দিতে চায় না। নীলফামারীতে জামাতের একটা শক্ত অবস্থান আছে, জামাত কিন্তু সেই জায়গাতে ছাড় দিতে চায় না। কুড়িগ্রামে চরমোনাইয়ের একটা ভালো অবস্থান আছে মনে করা হয়, কুড়িগ্রামে হয়তো একটু ছাড় দিতে পারে। সবকিছু মিলে জামাত কিন্তু যে আসনগুলো এনসিপি কে ছাড় দিয়েছে, অনেকগুলো ভালো ভালো আসন, যে আসনগুলোতে তাদের অবস্থান খুব ভালো, এরকম জায়গাগুলোতে কিন্তু তারা অন্যদেরকে, শরিকদেরকে ছাড় দিয়েছে। তারা মামুনুল হককে ঢাকাতে আরো ছাড় দিয়েছে, যেখানে তাদের নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, তিনি কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছেন। তাদের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য, নির্বাহী কমিটির, সেই আসনটা তারা ছেড়ে দিয়েছেন। তারা হবিগঞ্জে কিন্তু, হবিগঞ্জ জেলা আমির, জেলা জামাতের আমির, তিনি এক আসনে নির্বাচন করছিলেন, সেইটা ছেড়ে দিয়ে পরে সাংবাদিক ওলিউল্লাহ নোমানকে দেওয়া হয়েছিল। সেটাকে পরবর্তী ছাড় দিয়ে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরকে সে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এইভাবে আসনগুলো কিন্তু, অনেকগুলো আসন তারা ছেড়ে দিয়েছেন। চরমোনাইয়ের ব্যাপারেও তারা আসলে ছাড় দিতে প্রস্তুত। তাদের দলের অনেক নেতা নির্ধারকরা বলেছেন তারা ছাড় দিতে প্রস্তুত, কিন্তু তারা চরমোনাইয়ের এবং জামাতের মধ্যে এখন যেটা শুরু হয়েছে, আস্থার একটা সংকট তৈরি হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত চরমোনাই নির্বাচনে আসলে জামাতের সাথে থাকবে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্নের তৈরি হয়েছে। অনেকে বলছেন যে চরমোনাইয়ের একটা ভালো ভোট ব্যাংক আছে, তারা যদি এই 273টা আসনে ইলেকশন করে, তাহলে তারা যদি এখানে 5% বা 10% যদি ভোট পায়, তাহলে কিন্তু উচ্চ কক্ষে তারা 10টা আসন পাবে, 5% ভোট পাইলে 5টা আসন পাবে, এরকম অনেকে বলার চেষ্টা করছেন। ফলে তাদের এই কনফিডেন্স আছে। চরমোনাই পীর বলেছেন যে তাদের 143টা আসনে তারা এ গ্রেডে আছেন, ভালো অবস্থানে আছেন। তো আসলে কি চরমোনাই এত ভালো অবস্থানে আছে? এইটা আসলে প্রশ্নের দাবিদার। চরমোনাই হয়তো সমাবেশ করতে পারে। দেখেন, চরমোনাই একটা দল ভালো অবস্থানে হওয়ার জন্য কোন পর্যায়ে যেতে হয়? সব লেভেলে তাকে যেতে হয়। তাকে কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র এবং সাধারণ জনতা, সব লেভেলে তাকে যেতে হয়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এখনো সেই পর্যায়ে এখনো যায় নাই। আমরা জানি যে কিছু মাদ্রাসা, একেবারেই যারা ধর্মীয় কওমি মাদ্রাসা ঘরানোর, তাদের একটা অংশ চরমোনাই সাপোর্ট করে। কিন্তু চরমোনাই পীর যেভাবে বলছেন, তাতে যদি উনি এককভাবে ইলেকশন করে, তাহলে বোঝা যাবে যে তার ভোট ব্যাংক কতটুকু। তবে জামাত কিন্তু কিছু কিছু আসন, বরিশালের একটা আসন ছেড়ে দিয়েছে, নমিনেশন সাবমিট করা হয়নি, এরকম কিছু কিছু আসন সাবমিট করা হয়নি নমিনেশন জামাতের পক্ষ থেকে, কিন্তু অধিকাংশ আসনে কিন্তু নমিনেশন সাবমিট করা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের জোটে নাও থাকে, ধারণা করা হচ্ছে যে জামাতের পক্ষ থেকে কিছু আসন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। জামাত বা জামাত জোটের কোনো ক্যান্ডিডেট থাকবে না। এটা 8 দলে যে সমঝোতার পক্ষে ছিল, তার রেওয়ার্ড হিসেবে, তার প্রতিদান হিসেবে জামাত এটা দিতে চায়। জামাত আসলে ভাঙ্গনের রাজনীতি, দূরে ফেলে দেওয়ার রাজনীতি করতে চায় না, এটা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে।
তো চরমোনাই পীরের যে দলটি দেখেন, জামাতের একটা পক্ষের সাথে আমরা যখন কথা বলেছি তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে মামুনুল হকও কিন্তু জামাতের পক্ষে এত সফট ছিলেন না, কিন্তু মামুনুল হক জেলে ছিলেন দীর্ঘ সময়। জেলে থাকার কারণে জামাত নেতাদের সাথে তাদের একটা সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের কারণে কিন্তু একটা আস্থা তৈরি হয়েছে। তারা বলছেন যদি জামাত এই চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা যদি বিগত সময়ে এরকম নির্যাতিত হতেন, জেলে থাকতেন, তাহলে জেলের ভিতরে একটা সম্পর্ক তৈরি হতো। তারা জামাত নেতাদের চিনতে পারতেন, বুঝতে পারতেন যে জামাত আসলে কেমন, তাদের ব্যক্তিগত লাইফটা কেমন, অ্যাক্টিভিটিস কেমন, চিন্তা কেমন, একসাথে থাকলে যেটা হয়। সেই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ আছে, সেই জায়গা থেকে হয়তো একটা আস্থার একটা সংকট আছে উভয় দলের মধ্যে, ফলে এই দূরত্বটা তৈরি হচ্ছে। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, যদি এই কথাটা আমরা বিশ্বাস করি না। হওয়া উচিত রাজনীতিবিদদের একটাই মত থাকা উচিত, কিন্তু এটাই তো হয়ে আসছে। এই রাজনীতির পিছনে অনেক ধরনের অনেক অঙ্ক চলে, অনেক খেলা চলে। তো শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো জামাতের সাথে ইসলামী আন্দোলনের একটা সমঝোতা তৈরি হবে, হয়ে একটা নির্বাচনী জোট হবে। সেজন্য আমাদের আরো কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।